গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার 26শে ফেব্রুয়ারি, আর সকাল 7:30 নাগাদ আমি বেরিয়ে পড়েছি মায়ের সাথে। কিছু টুকটাক বাজার করার আছে, তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে আজকে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, চতুর্দশী লাগছে সকাল 11টা 7 থেকে। তো বেরিয়ে পড়েছে কিছু টুকটাক বাজার, যেটা শিবরাত্রি দিনের উপলক্ষেই ফল ফুল এটাই টুকটাক জিনিস নেওয়ার আছে। তো চলুন আজকে আমাদের সাথে দিনটাকে শুরু করা যাক, আর ঠাকুরের নাম নিয়ে পুরো দিনটা কেমন কাটে প্রত্যেকটা মুহূর্তের উদ্দেশ্যে আপনাদেরকে নিশ্চয়ই জানান দেব। হ্যালো। ও মা, কি আমি এরকমই হাঁটি, আমার সাথে পাল্লা দিতে পারি। কি জোরে বলেন একটু। রোজ রোজ তো বেরোতে দেখি না তোমাকে, তো রোজ রোজ দেখাইনি, রোজ তো তোমাকে পাড়ায় দেখি না। আজকে রেডি হয়ে খালি বেরিয়েছে বাজারে। সত্যি রে, আলুকে দিতে যাচ্ছে না, তাহলে বেশ এরকম হাঁটতে পারো তো। মাকে আপনারা কমেন্টে একটু লিখুন যে মা রোগা হয়েছে, তাহলে এই উদ্যোগ নিয়ে মা রোজ হাঁটতে বেরোবে। ব্যাপারটা বুঝতে পারছেন? হওয়ার পরে বলার থেকে আগে বলুন, তাহলে সেটা এফেক্টিভ হবে বেশি। কিন্তু বেশি বলবেন না, তারপর মা ভাববে যে তো রোগা হয়ে গেছি, হাঁটার আর কি দরকার। ওরকম করবেন না, বুঝে শুনে কমেন্টে জানান যে আর একটু হাঁটাহাঁটিটা দরকার, প্রয়োজন। কে বললো না বললো আমি অত পাত্তা দিই না। আমার নিজের যেটা ভালো জোরে বলো না, ঘুই 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 করছে কি কেন? বললো আমি পাত্তা দিব না। আমার নিজের যেটা ভালো লাগবে আমি সেটাই করবো। হ্যাঁ, হ্যাঁ, ভালোই করেছে, অনেকদিন পরে সুন্দর ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে বানিয়েছে। যাই হোক, চলুন দেখা যাক। আজকে আপনাদেরকে বাজারের সিনটা দেখাই আবারও একবার। অনেক অনেক সপ্তাহ হয়ে গেছে যখন দূর ছিল তখন বাজবে, যখন যাই হোক, রিক্সা আছে একটা, অনেকগুলোই আছে। দেখতে দেখতে গল্প করতে করতে পৌঁছে গেলাম অলমোস্ট আমরা কায়স্থপাড়ার দিকে। আর এখানে রাস্তাও দেখছি আবার খোঁড়াখুড়ি চলছে, সেম অ্যাজ রুবি আনন্দপুর মেবি। বাট যাই হোক, যদিও হয়ে যায় তবুও জিনিসটা স্মুথ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আর এখান থেকেই বলতে গেলে আপনাদের মেন বাজার শুরু। কসবার দিক থেকে দেখতে গেলে যারা এখানকার রেসিডেন্টস, তো তাহলে কায়স্থপাড়া আর হালতু এটা হচ্ছে একটা মেন হাব বা সেন্টার বলতে পারেন, যেখানে সত্যি মানে বাজার দোকান অনেকই, মানে লোকালিটিটাই সব কিছু দোকান পাট মিলিয়ে মিশিয়ে, খুব বেশি দূরত্বে যেতে হয় না, খুব কাছাকাছি অনেক মানে কমফোর্টেবলি অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যেতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্স অফ দিস প্লেস, কায়স্থপাড়া হালতু যে কানেক্টরটা আছে এই সব কটার। তো যারা এই জায়গায় থাকেন তাদের জন্য এগুলো খুবই ইজি। অ্যান্ড টুকটাক সব কিছুই দোকানপাট তো খোলা রয়েইছে। আর তার সাথে আমরা মেন যেখানটাতে প্রপার সবাই চাষিরাও বাজার টাজার নিয়ে বসে, সেই দিকটাতেই যাচ্ছি, যেটা একদম মেন হালতু বাজার বলেই জানা। মানে এতদিন ধরে আমরা আসি, অনেকবারই আসা হয়, বাট মাঝে কোনো সময় হয়তো আসা হয় না, তখন মানে পারতপক্ষে ভ্যান থেকে কেনাকাটি করতে হয়। তো যাই হোক, চলুন এখানে পেয়ে যাব অনেক কিছুই ফ্রেশ জিনিসপত্র। সো সাথে থাকবেন। বেল নিচ্ছ? বেল 10 টাকা কিলো। ও বেল নিচ্ছ? বেল এটা ভালো হবে। এটা কত? এই বেলটা কত? কোনটা ভালো দেখে নাও না, বেলটা ভালো দেখে দাও না। 20 টাকা। 20 টাকা আমি তো বলিনি, একটু ভালো দেখে বলেছি। টাকা দেখে ভালো দেখে দাও। মায়ের আছে এখানে অনেক চেনা জানা দোকান, আর তার মধ্যে এটা হচ্ছে একটা যেখানে আজকে সবজির জায়গায় শুধুমাত্র রয়েছে ফল, কারণ মহাশিবরাত্রির পুজো উপোস, তার জন্য যত রকমের ফল আছে সব রকমের ফল এখানে এনে উপস্থিত রেখেছে। তার মধ্যে থেকে টুকটাক যা মানে যতটুকুনি প্রয়োজন আমার আর মায়ের মতন ততটুকুনি নেওয়া হচ্ছে। আর ডেলি তো খুব মানে যতটুকুনি প্রয়োজন হয় ততটুকুনি মানুষ নেয়, এক্সেস তো নেয় না পচে যাওয়ার জন্য, তো সেভাবেই টুকটাক নেওয়া হচ্ছে। তো রেটটাও বুঝে শুনে নিতে হবে। আর বাদ বাকি টুকটাক খুব একটা ভিড় নেই আজকে বাজারে। তো চলে এসেছি এখানে আরেকটা দোকানে। এইখানে পাওয়া যায় আপনার থোর মোচা, অনেক রকমের জিনিসপত্র, মানে বানানা ট্রির প্রত্যেকটা যে পার্ট, কলা গাছের প্রত্যেকটা পার্টই ইউজ করা হয়। আর সেইটার হিসেব করেই এখানে দোকানটা তেমন জিনিসপত্রই রেখেছে, ছাড়িয়ে টাড়িয়ে সব কিছুই দেয়। তার মধ্যে একজন দেখলাম এখানে ওরা বাঁক নিয়ে যাচ্ছে কোথাও জল ঢালতে।
শেষমেশ ফুলমোলার দোকানটাতে দাঁড়ালাম, বাট এখনও তেমনই ভিড় আছে। তাও মাসি একা হাতে অনেকটাই চেষ্টা করছেন। 2-3টে আরও দোকান আছে, সেখানে আরও ভিড়। আমাকে 500 দেবে। একটু দানা একটু হালকা দানা দেবে। একটু দানা দেবে। নামবো না, হ্যাঁ মিষ্টির দোকানে তুমি নামবি, কারণ আমার এটা ঠাকাঠাকি তো। এই তো ফিরোজ যাওয়ার সময় বা এতে যাবো মন্দির পাড়া। উঠে পড়েছি রিক্সাতে, ফাইনালি 2 ব্যাগ 2জন ধরেছি, ভারী হয়েছে। কী নেবো মিষ্টি বলো? দই নেবে, টক দই নেবে? কতটা নেব? 500। 500 টক দই দেখ কত হয়। আর 4টে ভালো সন্দেশ, ক্ষীরের সন্দেশ, কড়া প্যাকেটটাই নেবে। ঠিক আছে, তাই নেবো। আমি একটা মহাদেবের মাথায় দিই মিষ্টি হ্যাঁ। চলো, আমি ফিরে এসেছি বাড়ি। এখন বাজে 8:35, আর আমরা জাস্ট চেঞ্জ করে কিছুক্ষণ পরে আবার চান করতে যাবো, কারণ অফিসে যেতে হবে, রেডি হতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা কালকে রাত্রিরে পড়ছিলাম, সেই মেহেন্দিটা হালকা মানে উঠেই গেছি ডেফিনেটলি। সকালে হয়তো ব্রাশ করতেছে, মুখ ধুতে হয়েছে, তো কিছুটা উঠিয়ে দিয়েছি হালকা হালকা, বা রঙটা হয়তো উঠবে। এদিকে পেছন দিকে, আর এইটা হচ্ছে ডান হাতটা, আর এই দেখাই আপনাদেরকে লেফট হ্যান্ডটা, বাঁ হাতটা। তো এটা ঠিক এরকম লাগছে। হালকা একটু লোটাসের শেপ করার চেষ্টা করেছিলাম, প্রপার হয়নি, বাট মোটামুটি ঠিক আছে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। বাট হ্যাঁ, হাতটা বেশ ভরা লাগছে, সেটাই আমার মেন উদ্দেশ্য ছিল। আর তার সাথে নীল পেন্টের যে কালারটা, এটাও আমার প্রপার অলিভ গ্রিনের যে ছিল, তখন পরা হয়েছিল, তখন বেশ লাগছে, মানে ব্ল্যাক ব্ল্যাক যেটা ব্যাপারটা থাকে। সো স্টে টিউন, দেখা যাক বাকি দিনটা কেমন কাটে। ঠাকুরের ভালোই কাটে। স্নান সেরে আমি রেডি হয়ে একদম পারফেক্টলি রেডি বলতে গেলে অফিসে যাওয়ার জন্য। আর আজকে সকাল থেকে বেসিক্যালি আমি শুধুমাত্র জলটাই খেয়েছি। আমার থাইরয়েডের ওষুধটাও আমি খাইনি। নির্জলা একদমই করছি না, যেহেতু আমাকে অফিসে যেতে হবে। তার কথাও বলতে হয়, তো সেই হিসাব করে ওটা স্কিপ করছি, বাট অন্য কোনো লিকুইড ডায়েট নিচ্ছি না। আর ফলাহার করা যায়, বাট আমি করছি না। আমি প্রথম প্রহরের পুজোটা করার পরেই আমি একেবারে খাবো, ফলাহার করব। তো সেটা পড়ছে 6টা 15 থেকে। ততক্ষণে আমার 7টায় ছুটিও হয়ে যাব, বাড়িও ফিরে আসবো টাইমে। কি আছে বলছি সুপারি আছে গো? আছে তো, এখন দেবো কি করে? আমাকেও যাবে 5 টাকা পুজো সুপারি আর 5 টাকা দাও গো। পুজোর যা যা সামগ্রী দরকার সেগুলো সব নেওয়া হয়ে গেছে, মানে যা যা লাগে শিব পুজোর জন্য। আর সাথে সাথে ফুলমালাও নেওয়া হয়ে গেছে। আর আমি যাচ্ছি, রুবির রাস্তা দিয়ে এগোচ্ছি। রুবি হসপিটালের ঠিক সামনে এখানে রয়েছে একটা গাছতলা, যেখানে শিবের মানে মূর্তি বসানো। সেখানেই প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে শিবরাত্রির উদ্দেশ্যে। আমিও ফিরছি বাড়ির দিকে, পুরো সার্ভিস লেনটা ধরে। আজকে অগত্যা কোনো বাইক বুক করা যায়নি, এমনিও অনেক রাশ ছিল, তার মধ্যে ওরা অনেক ডাবল ডাবল ফেয়ার্স চাইছিল, তো সেটা কোনোটাই স্বাভাবিক হয়নি। ওদের অর্ডার করে বুক করার থেকে আমি আগেই পৌঁছে যাব বাড়িতে। তো যাই হোক, চলুন ফেরা যাক, আর তারপরে আমার পুজোটাও শুরু করা যাক ফার্স্ট প্রহর। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 7:45 বেজে গেছিলো। আর আমি তারপরে স্নান সেরে ভালো করে ফ্রেশ জামা কাপড় পরে ঠাকুরের যে পুজোর জোগাড় সেটাতে বসলাম। মা অলরেডি ফল ফুল রেডি করে রেখেছিলো, আমিও যা ফুলমালা নিয়েছিলাম সেগুলোকেও রাখলাম, মিষ্টিও একটু নিয়ে এসেছিলাম। আর তার সাথে যা যা সামগ্রী লাগে সেগুলোকেও আমি রেডি করেছিলাম। ঘি, মধু লাগবে, দুধ লাগবে, দই লাগবে, সব কিছু দিয়ে পঞ্চামৃত তৈরি করব। চন্দনটাও বেটে নিচ্ছি, গুঁড়োও রয়েছে। বাট যেহেতু পুজো যখন করবো, আর যখন হাতে সময় আছে, 9:33 অবধি প্রথম প্রহর রয়েছে, তো আমার হাতে অনেকটাই সময় আছে, তো ততক্ষণে চন্দনটা বাটা ইজিলি হয়ে যাবে। তো এইটুকুনি তো মানে করাই যেতে পারে পুজোর জন্য, ভগবানের জন্য। তো সেই হিসাব করে, আর যখন মানে যে পুজোতে খুবই সামান্য জিনিসপত্র লাগে, মহাদেবের ভোলেনাথ এই জন্যই বলে, ওনার পুজোতে খুবই সামান্য জিনিসপত্র লাগে, কিন্তু ওনার পুজো পুরো স্পষ্ট সুষ্ঠু মন দিয়ে করা উচিত। আর তার মধ্যে কোনো মানে অস্থিরতা কোনো পুজোতেই এটা রাখা উচিত নয়।
তো মনকে যতটাই নিজে শান্ত করা যেতে পারে, যতটা কাম রেখে ধৈর্য নিয়ে প্রপারভাবে প্রার্থনা করা যেতে পারে, যেটাকে মেডিটেশন বলে অ্যাকচুয়ালি। যখন যারাই পুজো করতেন না কেন, হয়তো আজকে দিনে আমাদেরকে কাজে যেতে হচ্ছে, কর্মে যেতে হচ্ছে, দো উই হ্যাভ অ্যান অপশন, বাট সব সময় হয়ে ওঠে না। বাট ইন আনাদার কেস অ্যাজ ওয়েল, আমরা যখনই যে কোনো পুজো আরাধনা করে থাকি বা করি, সেটার জন্য কিন্তু এই অস্থিরতা, যে হ্যাঁ কখন হবে, কখন শেষ হবে, সেই ব্যস্ততা মন নিয়ে কিন্তু কোনো পুজো সফল হয় না। প্রত্যেকটা পুজো আরাধনার জন্য লাগে একটা পেশেন্স অফ মাইন্ড। মানে পুজো বলতে গেলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে মেডিটেশন, যেটা কোনো একটা সুপ্রিম পাওয়ার বা যে কোনো ফোর্স, একটা এনার্জি, আমরা হয়তো কোনো নামে চিনি, আমরা কোনো মূর্তিকে পুজো করি, কোনো সিম্বলকে পুজো করি, যেটা চলে আসছে এত বহু বছর ধরে ধরে, তারও কিছু লজিক রয়েছে। বাট তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা আমি হয়তো অনেকেই বলেছিলাম, অনেক কথাতে উঠেছিল, হয়তো অনেকে এই কথাতে হয়তো মতামত দেবেন, নিশ্চয়ই জানাবেন তাদের মতামত, নিজস্ব মতামত, যে এই একটা এনার্জি আছে যেটা আপনারা ফিল করতে পারেন, একটা ডিভাইন এনার্জি, সেটাকেই হয়তো আলাদাভাবে আলাদা আলাদা রূপে তাদেরকে আমরা পুজো করে থাকি, তাদের নামকরণ করা হয়েছে। সেই হিসাব করেই যা বেদাসে লেখা আছে, পুরাণে লেখা আছে, সেইভাবেই জিনিসগুলো চলে এসছে। আমার পুরো সব কিছু তো পড়া হয়নি, তো সেভাবে আমি কোনো জায়গা থেকে যে অমুক শ্লোকে লেখা আছে সেটা আমি নাম্বারিংটাও বলতে পারবো না সেইভাবে প্রপারভাবে। বাট যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, তারা হয়তো আরও বেটার আমার থেকে এক্সপ্লেন করতে পারবেন। বাট এটা আমার বিলিফ। বলতে গেলে আমরাও অনেক মূর্তিকে পুজো করি। আমার পুজোর আসনে যেখানে মা রোজ পুজো করে থাকে, আমিও পুজো করি মাঝে মধ্যে, আজকেও করছি। যেহেতু মহাদেব এমনই, মানে উনি তো সব, মানে তিন দেবতার মধ্যে উনি ওনার মানে ব্যাপারটা তো সত্যিই আলাদাই ডিভাইনিটিতে। আর ওনার ওয়ে অফ লজিক্যাল অ্যাপ্রোচটাও বলতে গেলে আরও ডিভাইনিটি। কারণ মানে যত শিব পুরাণে যত যত রয়েছে, যারা পড়েছে, আমি এখনো ভেঙে বিস্তারিতভাবে বললে সবাই হয়তো নাও কানেক্ট করতে পারে। বাট যতটুকুনি হয়তো আমারও পুরোটাও হয়তো শেষ হয়নি পড়া, বাট যতটুকুনি আমি পড়েছি, যতটুকুনি আমি জেনেছি, যতটুকুনি আমি বুঝেছি, কিছুটা বাবার থেকে গল্প শুনতাম, কিছুটা বই টই পড়ে জেনে, কিছুটা সার্চ করে এইভাবেই জেনেছি, শুনেছি, আলাদা আলাদা কনসেপচুয়াল ওয়াইজ। তো সেই হিসাব করে দেখতে গেলে আমরা শিবলিঙ্গকে পুজো করে থাকি, কারণ সেটাকে শিবজি সহ পরিবার বলে বলা হয়ে থাকে। কারণ শিবলিঙ্গ তো রয়েছে, তার সাথে যোনি রয়েছে, যেটা মা পার্বতীর স্থান বলা হয়। ওখানে কার্তিক, গণেশ এবং তাদের একমাত্র কন্যা অশোক সুন্দরী, উনিও বিরাজমান রয়েছেন। আর তার সাথে ব্রহ্মা আর বিষ্ণু, পুরো গোটা মানে ক্রিয়েশন সাইকেলটা নিয়েই হচ্ছে আমাদের শিবলিঙ্গ, যেটা বলে থাকে। তো এটার আরও অনেক কনসেপচুয়ালাইজেশন আছে, আরও অনেক ডেসক্রিপটিভ ওয়েও আছে। আর আমরা সেইটাকেই পুজো করে থাকি, যেটাই বহু বছর ধরে হয়ে আসছে। তো সেই হিসাব করি আমার পুজো করা, আমার বিলিফ, আমার ফেথ, আরও অনেক কিছুই মিলিয়ে বলতে গেলে। তবে যাই করি না কেন, যতটুকুনি করি না কেন, মন পরিষ্কার রেখেই পুজো করব। কারণ মনের মধ্যে যদি আমার হিংসা, লালসা এইসব থাকে, তাহলে হয়তো আমার পুজোটা সার্থক হবে না, পুজোটা কমপ্লিট হবে না। সেই হিসাব করেই যাই হোক, আমার পুজোতে যতটুকুনি আমি মন্ত্র পাঠ করেছি, একটাই মন্ত্র যেটা আমি কন্টিনিউস হয়তো রিপিটেটিভ মোডে করেছি। আমার মানে রাত জাগাতে জাগরণ করে শিবরাত্রি এই জন্যেই বলা হয়, যেহেতু মহাশিবরাত্রি, কারণ রাত্রিটাই হচ্ছে এতটাই ডিভাইন, তার মধ্যে এতটাই এনার্জি থাকে। সেটাই জেগে যদি ঠাকুরের আরাধনা করা যায়, তার নামে মেডিটেট করা যায়, তাহলে হয়তো কি পাবেন এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, কারণ আমি ওই অত ডিভাইন লেভেলে নিজে নই। তো আমি যতটুকুনি বলতে পারি যে হ্যাঁ, মনের একটা আশা, একটা শান্তি লাগে। কারণ আমরা ডেইলি লাইফে, গতানুগতিক জীবনে অনেক ধরনের চিন্তা, বিবেচনা, মানে
প্রচুর মাল্টিপল থট প্রসেস ঘুরতে থাকে, অনেক কিছু চিন্তা করতে থাকি, এটা হচ্ছে না সেটা হচ্ছে না। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ কাজ করে, রোজগার করে, চাকরি করে কিসের জন্য? আইদার তারা বিজনেসে মানে ব্যবসা করছে, না হলে হয়তো তারা চাকরিজীবী, বা কিছু না কিছু তাদের প্রফেশন রয়েছে। কিসের জন্য? একটা আয় করার জন্য, মানে আর্ন করার জন্য। আর্ন কিসের জন্য করে? তাদের লাইভলিহুড, যেটা বেসিক নিড, প্রাইমারি নিড। দেন তাদের টুকটাক যা সেকেন্ডারি নিডস আছে, টার্সিয়ারি নিডস আছে, সব কিছুকে ফুলফিল করার জন্য। বাট সেটার থেকেও যেটা বড়, যেটা আমি হয়তো এই কয়েকটা বছর, আমার হয়তো 7 বছর চাকরিতে আমি বুঝতে পারছি বা জানতে পারছি, বা হয়তো ফিল করতে পারছি, নট জানাটা ব্যাপার নয়। সেটা ১ম বছরেও অনেক লোক জেনে যেতে পারে। বাট যেটা আমি ফিল করতে পারি, যেটা আমার এক্সপেরিয়েন্স বলতে গেলে, সেটা হচ্ছে যে সবকিছুর থেকে কিন্তু শান্তিটাও খুব দরকার, যেটা নিজের মনের মধ্যে। হয়তো আমি হাজার হাজার টাকা রোজগার করলাম, কেউ লাখ লাখ টাকা রোজগার করছে, কিন্তু রাতে যখন সে শুচ্ছে আসলে কি সে শান্তিতে ঘুমাতে পারছে? এটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন। আর সেই হিসাব করি, যদি আপনি শুধুমাত্র পুজোটা করেন হচ্ছে ঠাকুরের গলায় কোন মালাটা দিতে হবে, আর কটা ধূপ জ্বালাতে হবে, বা তার সাথে ধুনোটা দিতেই হবে কিনা, তাহলে হয়তো আপনার পুজোটা করা হচ্ছে না, সেটাকে পুজো করা বলা হয় না। সেটাও একটা আপনার রোজকার ডেলি রুটিনের মতনই একটা রুটিন। আপনি এটা জানেন যে কটা ফাইল কোন ফোল্ডারে রাখতে হবে, লাঞ্চের পরে ডিনারটা করতে হবে, তার মাঝখানে একটা স্ন্যাক ব্রেকও নিতে হবে, বা কতটা ক্যালোরি আপনার শরীর নিতে চায়, কতটা প্রোটিন আপনার শরীরকে দিতে হবে। এরকমভাবেই কিন্তু পুজোটা হয়ে আসে। বৃহস্পতিবারে আমাকে নিরামিষ খেতে হবে, সোমবার আমাকে নিরামিষ খেতে হবে, শনিবারেও নিরামিষ খেতে হবে, যদি এই দোষ ওই দোষ কাটানোর থাকে। অনেক কিছুই রয়েছে, তারও অনেক লজিক আছে, আমি সব কিছুর মধ্যে ঢুকছি না। বাট হ্যাঁ, বলতে গেলে এইটুকুনি, আমি যতটুকুনি করতে পেরেছি ভগবানের জন্য করতে পেরেছি। কারণ তার ইচ্ছে না থাকলে তো একটা পাতাও নড়ে না এই গোটা পৃথিবীর। তো প্রত্যেকটা জিনিস যতটুকুনি আমাদের সবার সকলের তরফ থেকে আয়োজন করা হয়েছে, ঘরের মধ্যেই যেইটুকুনি আমি করতে পেরেছি, আমার শরীর পারমিট করে যতটুকুনি হয়েছে আমার পক্ষে সম্ভব, সেটা শুধুমাত্র ভগবানের জন্য। আর আমি চেষ্টা করব ওটাই, যে মেডিটেট যতটুকুনি করতে পারি ততটুকুনি করে যেন মনের শান্তিটা বজায় থাকে, যতদিন থাকে, যতটুকুনি থাকে। না হলে যদি আরও মনের মধ্যে ওই ব্যস্ততা হয়ে থাকে, তাহলে আবারও আমি বসে মেডিটেট করব, যাতে কিছুক্ষণের জন্য যেন আমার ব্রেনটা শান্তি পায়। যাই হোক, অনেক কিছুই বললাম, অনেক কিছু হলো। ১ম প্রহরের পুজোও আমার তার মধ্যে শেষ হয়ে গেল। আর আমি বসে কিছুক্ষণ কথা-টথা বলছিলাম। তারপরে আমি বসলাম ফলাহার করতে। এখানে সাবু ভেজানোই ছিল। সেটাকে মানে তার সাথে আমি টক দই নিলাম। কোনো কিছু মেশাইনি, চিনি-টিনি। সন্দেশ নিয়েছি, যেটা ঠাকুরেরই প্রসাদ। আর আপনার শসা নিয়েছিলাম, সেগুলো দিয়ে খাওয়া-দাওয়া হলো। অ্যান্ড ফাইনালি এখন কিছুক্ষণ আমি ওয়েট করছি, সেটা হচ্ছে 2nd প্রহরের জন্য। আ বলতে গেলে 2nd প্রহর শুরু হয়ে গেছে। মানে ৯:৩৩ থেকে ১২:৪০ ৪৫ নাগাদ আপনার 2nd প্রহরটা চলবে। তো ততক্ষণ আমি জাস্ট বসে একটু কিছুক্ষণ, মানে ডেফিনিটলি রিল্যাক্স করা বলতে গেলে ওই মেডিটেট করা, আমার মনে মনে ঠাকুরের জাপ করা, বা ঠাকুরের ব্যাপারে পড়া। আমার যেরকম মহাগাথা বলে একটা বই আছে, যেটা শিবশক্তি আর পুরাণের মানে ১০০ খানা গল্প ওর মধ্যে রয়েছে। গল্প বলতে গেলে আমরা বলি, মানে দেখতে গেলে আসলে যে ঘটনা যা হয়েছে, যেটা পুরাণে লেখা আছে, তার মধ্যেই কিছু গ্লিম্পসেস বা হাইলাইটস ওর মধ্যে দেওয়া আছে। সেগুলোই আমি টুকটাক করে পড়ে জানবো, যতটুকুনি নিজে বিস্তারিতভাবে বোঝা যায়, জানা যায়। আরও অনেক কিছু রয়েছে, ওইটাই করব, এইভাবে সময়টা কাটাবো। তারপরে এই টাইমের মধ্যে ডেফিনেটলি 2nd প্রহরের পুজোটাও আবার আমাকে করতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমি যে খেলামও, আমি যে ফলাহারও করলাম, আমি জামা চেঞ্জ করেই করেছি। তারপরে আবার আমি যে এখন পোশাক পরে আছি, সেই ফ্রেশ পোশাকটাই পরেছি, হাত মুখ ধুয়ে। কারণ যখনই পুজো করতে হয় তখনই একদম প্রপার পরিষ্কার পোশাকেই করতে হয়। তো যেটাই খাই না কেন, টেকনিক্যালি ওটা এঁটো হয়ে যাচ্ছে। তো এই বাদ বিচারের ব্যাপারটা অবশ্যই রয়েছে, যেটা ঠাকুমা, তারপরে মা,
সবার থেকেই শিখেছি, বাবার থেকেও শিখেছি, আর এখন নিজেও আমি সেটা মেনে চলি। এমন না শুধুমাত্র যখন বড়রা গুরুজনরা সামনে আছে তখনই, না, এটা আমার জন্য মানে পারতপক্ষে এটা অ্যাপ্লিকেবল, সবসময় এটা অ্যাপ্লিকেবল। তো যাই হোক না কেন, এইভাবেই সময়টা কেটে যাবে। যারা আমার মতন আরও অনেকেই হয়তো উপোস রেখেছেন, উপোস ছিলেন সারাদিন, বা কেউ সকালবেলাও তাদের শরীরের উপরে তারা হয়তো নাই করে থাকতে পারেন। তো এইভাবে কেটে গেল, আর এখন ভোর 6:45। আমি মাঝখানে পুরোটা জাগতে পারিনি, একটু আমার চোখ লেগে গেছিলো, তাই জন্য আমি আবার জামা কাপড় চেঞ্জ করে আরেকটা আমি জামা পরে নিয়েছিলাম যেটা ফ্রেশ। আর ফাইনালি চতুর্থ প্রহরের পুজোটা হয়েছে, তৃতীয় প্রহরেরটাও করেছি, তখন আর আপনাদেরকে সেভাবে শেয়ার করে হয়ে ওঠেনি। তো যাই হোক, বাইরে হালকা একটু আলো দেখতে পাচ্ছেন, আর এর সাথে আরু বুড়োও জাস্ট বেরোলো, স্কুলের জন্য বেরোলো। তো ফাইনালি আমার 4 প্রহরের পুজো কমপ্লিট হয়েছে। যেমনটা আশা রেখেছিলাম তেমনটা ভগবানের মানে কৃপায় আমি কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, এইটুকুনি রইলো আপনাদের জন্য। তো শিবরাত্রির রাতটা খুব ভালোই কাটলো। মোটামুটি পুজো যতটুকুনি আ করতে পেরেছি ততটুকুনি আমার মনে হয় যে ওর মধ্যে কোনো ত্রুটি ছিল না। বাকি ভগবান নিশ্চয়ই দেখবেন, যদি কিছু ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর আশা করছি আপনাদের সকলের এই পুজোর যে মহাশিবরাত্রির দিনটা খুব ভালো কেটেছে। ভগবান সবার মঙ্গল করুক। এইভাবেই আমি দিনটাকে আজকে শেষ করছি। আর বাকি যা বৃহস্পতিবার, শুক্রবার সব রয়েছে নিশ্চয়ই কিছু, কিছু করে শেয়ার করব আপনাদের সাথে। তো এই রইলো আপনাদের সকলের জন্য অনেক প্রার্থনা, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, আর ভগবানে বিশ্বাস অবশ্যই করবেন, লজিকেও ভাববেন। হর হর মহাদেব, হর